রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আরেক অন্যতম আসামি নাঈম আশরাফও পুলিশ হেফাজতে। এ পর্যায়ে মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি দেখছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। এখন পর্যন্ত মামলা তো যেই এজাহার হয়েছে সে অনুযায়ী এগোচ্ছে এবং যথারীতি আমরা তথ্য প্রমাণ পাচ্ছি ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ছাত্রীদের ছবি প্রকাশিত হয়েছে। অনেকে মন্তব্যও করছেন তাতে। এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। সাইবার ক্রাইমকে আমরা অবহিত করব, যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোর্ট থেকে বলা হয়েছে যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ এসকর্ট দিতে। অবশ্যই কোর্টের আদেশ যেটা করেছে আমরা তাদের নিরাপত্তা বিধান করব। গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দেয় তারা। ১৫ মে গ্রেপ্তার হয় সাফাতের গাড়ি চালক বেল্লাল ও দেহরক্ষী রহমত আলী। আর অন্যতম আসামি নাঈম গ্রেপ্তার হয় গত বুধবার। ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।